জুলাইয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকের মূল পোশাক সরবরাহ করবে খেলার সামগ্রী এবং পোশাক শিল্পের বিখ্যাত প্রতিষ্ঠান নাইক, এডিডাস ও পুমা। আর এসব পোশাকের বেশিরভাগই তৈরি হচ্ছে বাংলাদেশে। কিন্তু ব্রিটিশ চ্যারিটি সংস্থা ওয়ার অ্যান্ড ওয়ান্ড অভিযোগ করেছে বাংলাদেশে এগুলো তৈরিতে নিয়োজিত শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। তারা বলেছে বাংলাদেশে আনুপাতিক হারে ৬টি কারখানার মধ্যে ৫টিতেই বাংলাদেশের আইন অনুযায়ী ন্যূনতম মজুরি দেওয়া হয় না। গড়ে শ্রমিকদের ঘন্টায় ১৬ পেনি বা ২০ টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, প্রতিদিনই শারীরিক, মানসিক এমনকি যৌন নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে। এরই প্রতিবাদে শনিবার দুপুরে অক্সফোর্ড স্ট্রিটের নাইকের বিপণন কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্যভিত্তিক মহিলা সংগঠন ফেমিনিস্তা। দাবি আদায়ের লক্ষ্যে নাইক কিংবা এডিডাসের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ফেমিনিস্তার গ্রাসরুট অ্যাক্টিভিজম ম্যানেজার ফিওনা রেনফোর্ড বলেন, দাবি আদায়ের জন্য বিক্ষোভ সহ সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। From UK Feminista, supporting War on Want, who are partnering with the National Garment Worker Federation in Bangladesh. And we're here to call that Nike support women's worker rights in their supply chains in Bangladesh, because Nike are profiting massively from the Olympics. But women in their supply chains are experiencing sexual harassment and aren't given their maternity rights, aren't being given a living wage. And we think that Nike can afford to do these things, and it should stop wrapping itself in the Olympic flag and its values of respect and fairness, and instead do something to stop the unfairness going on in their supply chains. So we're standing in solidarity with garment workers in Bangladesh today. এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর রানিয়া খাতুন। আমরা আইসি সাপোর্ট করছি আর কি ইউকে ফেমিনিস্টারে। তারা একটা স্মল ডেমনস্ট্রেশন করা টু রেজ অ্যাওয়ারনেস যে গার্মেন্ট ওয়ার্কার, মেজরিটি যে গার্মেন্ট ওয়ার্কারের অ্যাবিউজ করা হয়, তারা ঠিকমতো পয়সা করে দেওয়া হয় না। এবং নাইক অলিম্পিক্সও তারা বহুত প্রফিট করা, বাট অ্যাট দ্য সেম টাইম তারা দে নট সাপোর্টিং দ্য ফেয়ার প্লে স্কিম। তিনি বলেন, এর ফলে বাংলাদেশ সরকারের উপর কিছুটা হলেও চাপ সৃষ্টি করা সম্ভব হবে। আমি মনে করি যে ওটা ছোটো ছোটো প্রোটেস্ট, আপনার যে ইনজাস্টিস সকল ওর ঠিকমতো লিভিং ওয়েজ, ঠিকমতো ওয়েজ দেওয়া ওর না, মেটার্নিটি রাইটস দেওয়া ওর না, আপনার হ্যারাসমেন্ট করা ওর বেটাইন্তরও। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু অনো আর কি, এটা একটা প্রেশার ক্রিয়েট করবো বাংলাদেশি গভর্নমেন্টের উপরে, রেজ করবো অ্যাওয়ারনেস, যাতে তারা ন্যাশনাল ফেডারেশন গার্মেন্ট ওয়ার্কার্সগুলোকে কাম করতা এবং ঠিকমতো রাইটস তারা তুলিয়া দিতা আমরা মানুষ সকল যারা গার্মেন্ট ফেডারেশন, গার্মেন্ট ওয়ার্কার ইন্ডাস্ট্রি কাম করেন। বাংলাদেশের নারী গার্মেন্টস কর্মীদের প্রতি 10 জনের মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার হন। অনেকেই পান না ম্যাটারনিটি লিভ এবং তাদের দেওয়া হয় সর্বনিম্ন মজুরি। এসব অভিযোগ এনে নাইকের সামনে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করলেও এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি সংগঠনকে প্রতিবাদ করতে দেখা যায়নি। অথচ প্রতিদিনই শত শত সংগঠন যুক্তরাজ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। জাকির হোসেন কোয়েস, বাংলা টিভি।